নারী কুলে জন্ম নিলে একদিন সবাইকে ছেড়ে মাতা পিতা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হয় পরের ঘরে। ওমা তুমিও তো সবাইকে ছেড়ে আমার পিতার হাত ধরে চলে আজ যদি তুমি আমাকে বিদায় না দিলে মা, তাহলে আমাকে বিবাহ দিলে কেন বলো মা, বলো। তুমি আর দেরি করো না, তুমি আর দেরি করো না। তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার মাকে বলে আসি। একটু দাঁড়াও বরের পালকি আমার মাকে বলে একটু দাঁড়াও বরের পালকি আমার মাকে বলে মায়ের কোলে হাসি মুখে বিদায়
হবে হাসি মুখে রাব
আমি আরো দেরি করবো না। আই মা जल दो हमारी बेहुदा तुझे को अपराध करी हमारी बेहुदा के तुम्हें खबर दियो हमारी बेहुदा के तुम्हें खबर दियो हमारी बेहुदा के तुम्हें खबर अब राशि मत करो তোরা পাচ্ছি বুঝি বলি সুখী হো শান্তিতে থাকবে যা পাচ্ছ মাগো আমি সারা জীবন ধরে যাচ্ছি আজ আমি তোমার ঋণ শোধ করে দিলাম মাগো সারা জীবন ধরে যা খেয়েছি আজ
দিল দারো শরণ কালো বাজনা আবাজ দেখো না তাকে হেরো না সহলে গালো পঞ্চুয়া হায়ে লোয়ে সোনায় আমার ওই ওঠে আলো পাতে গালো ওই তো শুনতে পাচ্ছি বাজি বাজনা তাহলে আমারে বাপলা খাই বুঝি ফিরে এসেছে আমি যাই আমি একবার ওদের বরণ করে নিয়ে আসি ওই আমার শ্যাম শ্যাম কুঞ্জে আইলো রে ওঠে রাধো পাতে আমার উঠে শোনায় চলিতে লাগিল আমার তুমি একটু অপেক্ষা করো আজ আমি আমার বাপ লক্ষাইকে বরণ করে নিয়ে যাবো এই নির্মল বাসরে ঘরে না সরে কেন আজকের বরণ তুলে রাখো নির্মল বাসর ঘরে কেননা এক বিপদে গেছে আমার এই মায়া নদীর জলে আর এক বিপদে গেছে আমার এই ছায়া মণ্ডপ তলে আর এক বিপদ আছে আমার এই নির্মল বাসর ঘরে তাই তোমাকে করি মানা আজকের বরণ তুলে রাখো এই নির্মল বাসর ঘরে তা হয় না প্রাণনাথ ছয় ছেলে করেছি বরণে কিছু নাহি মনে ছোট ছেলে বলবো বরণ মনের আনন্দে রাজেশ শোনো থানেটা হ্যালো হ্যালো খবর করো না বলো না যাতে আমার মায়ের নদীর জলে যাতে আমার তালে আমার নির্মল বাসর ঘরে তুলে রাখো নির্মল বাসর ঘরে ছয় ছেলে করেছি বরণ কিছু নাহি মনে ছোট ছেলে বলবো বরণ মনেরও আনন্দ তুমি যদি আমাকে নিষেধ করো তাহলে সেটা প্রাণনাথ আজকের বরণ আমি তুলে রাখি ওই নির্মল বাসরে ঘরে তাই বলি কি বৌমা আমি তোমাকে শুধু একটু সিঁদুর দিয়ে বরণ করি সে করি বরণে বরণ আমার সিঁদুরে ভয় লাগে ভাসুর খেয়ে মা সিঁদুর মোরা সাপেছে সিঁদুর বৌমা তাই যদি হয় বৌমা তাহলে তোমাকে আমি একটু চন্দন দিয়ে বরণ করি বৌমা
তবে শোনো মা, চন্দনে বারণ বড় রামা, চন্দনে ভয় লাগেছে, এত ভাসুর খেয়েছি মা, চন্দন ভরা সাপেছে, চন্দনে বারণ বড় রামা। তাই যদি হয় বৌমা, তাহলে তাহলে আমি তোমাকে একটু কাজল দিয়ে বরণ করি বৌমা। শোনো মা, আর কাজলে ভারলে কাজলে ভয় লাগে যে, এত ভাসুর খেয়েছি মা, কাজল ভরা সাপেছে, কাজল ভারল বৌমা। তাই যদি হয় বৌমা, তাহলে আমি তোমাকে একটু হলুদ দিয়ে বরণ করি। শোনো মা, হলুদ ভারলে হলুদে ভয় লাগে যে, এত ভাসুর খেয়েছি মা, হলুদে আশা পেয়েছে, হলুদ ভারলে বৌমা। তাই যদি হয়, তাহলে আমি তোমাকে একটু দুধ দিয়ে বরণ করি। শোনো মা, দুধ ভারলে দুধেতে ভয় লাগে যে, এত ভাসুর খেয়েছি মা, দুধ আলো সাপেছে, দুধ তাহলে আমি আজ আর তোমাদের বরণ করবো না। বেশি প্রভাত হলে আমি বেশি প্রভাত হলে তোমাদের এসে বরণ করবো। তবে এসো বৌমা, এসো, তোমাদের আমি ঘরের ভিতরে নিয়ে যাই। ধীরে ধীরে সোনা রানী যায়ো বাসর ঘরেতে, বাসর ঘরে দেখো দিল দর্শন রে, হ্যালো। থাক বৌমা থাক, তোমাকে আর প্রণাম করতে হবে না। কেননা তোমায় প্রথম যেদিন আমি দেখেছি, সেই দিনেই তো আমি বুঝতে পেরেছি তুমি হলে সেই সতী সুলক্ষণা কন্যা। বাবা, হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমি বিন্দু মাত্র বড়িয়ে বলছি না বৌমা, তুমি পারবে বৌমা, তুমি পারবে ওই কুচক্রিকানীর কুচক্রান্তটাকে প্রতিরোধ করতে। আর সেই আশঙ্কায় তো ওই দেবলী বিশ্বকর্মাকে দিয়ে সাতালি পর্বতে নিষিদ্ধ লোহ বাসর নির্মাণ করেছি। তবুও যদি ওই বিশ্বস্ত বিশ্বকর্মা বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করে থাকে, সেই আশঙ্কায় তোমার শাশুড়ি মা রেখে দিয়েছে ধনন্ত্রী অজার মন্ত্রভূত দুধ আর কলা। প্রয়োজন হলে তুমি তা ব্যবহার করো মা, তুমি তা ব্যবহার করো। আর একটা কথা বৌমা, আজকের এই কাল রাতটুকু তুমি জেগে থাকবে বৌমা, এটা আমার অনুরোধ। মা, অনুরোধ নয়, বলুন আদেশ। আমার লক্ষ্মী সোনা বৌমা, যাও বৌমা যাও, এবারে তোমরা দেরি না করে এবারে তোমরা বাসরে প্রবেশ করো। তবু কেননা কেমন করে উঠবো এই লোহার বাসর ঘরে, আমার যে বড় ভয় করছে। তবে শোনো বেহুলা, আমার গা কেন কালো মালা রে,
আমার পিতার আছে পাশা, এসো আমরা পাশা খেলবো। ওগো প্রাণনাথ, পাশা খেলবো বাজি রেখে। তুমি যদি হারো তাহলে দিবা দিবা দানে। ওগো বেহুলা, আমি যদি হারি আমি বাসর দান করব, আর তুমি যদি হারো জলবন দিব দানে। আচ্ছা বেশ। পাশা খেলো গুটি চালো ও বেহুলা বিজুয়ালে বাসো ঘরে হারে বেহুলা পাশা ওরে বেহুলা ঝালো ভালো দিও হারে বেহুলা পাশা ওরে বুকে হইল ভগিনী
হইল মেরে মার কাছো ঘরে ওরে লতাই দিও বেহুলারো আতে বেহুলা ভালো ভালো দিল ওরে গোটি হইল হইল মেরে মাল ঘাসো ঘরে ওরে লতাই দিও বেহুলারো হাতে বেহুলা ভালো ভালো দিল দূর হইল ভালো তাহারে বেহুলা বেহুলা ভূতি দিল ফেলে ও হারে বেহুলা পাশা বেহুলা আমার যে বড় ক্ষুধা লেগেছে, তুমি অন্ন রন্ধন করো। ওগো প্রাণনাথ, কোথায় পাবো চাউল কাষ্ট, কোথায় পাবো অগ্নি? শোনো বেহুলা, ওই গরম চুলায় সবই আছে, তুমি অন্ন রন্ধন করো। তুমি অন্ন রন্ধন বাবু দাও কাছে বাবু তুমি বেহুলা আমার ভাবে
বেহুলা দেখো আমার তুমি আগে নিদ্রা যাও, আমি তোমার পদের সেবা করি। আচ্ছা বেশ। এবার নাগিন পাঙ্কাটা চলবে না নাকি? এবার নাগিন, হ্যাঁ এবার নাগিন একটু তো পাঙ্কা চলবে না? নাগিন দাঁড়া দাঁড়া পাঙ্কা ধরে বলি। নাগিন আমার দুধ শুধু দেখতে আর বেশি আলাদা করো। তোর বোটান বন্ধ নিছি কারেন্টের কাছে। ও বাবা
बोर्डे साफ दो, बोर्ड पे नोट दिए जाओ ওই যে লাইন আছে সাफ দাও। হ্যাঁ साफ दो, এখানে साफ दो, साफ জোরে চাবি দাও জায়গা আগে। হ্যাঁ বলো দিদি। না তো ওই তো দেখতে পাচ্ছি বেহুলা লক্ষ্মীন্দর বাসর ঘরে প্রবেশ করেছে। বল না তো এবার উপায় বল। উপায় আছে দিদি। বল। তোমার কাছে যে অষ্টনাগ আছে ওই অষ্টনাগকে পাঠিয়ে দাও লোহার বাসর ঘরে। তাহলে লোহার বাসর ঘরে গিয়ে করবে লক্ষ্মীন্দরকে দংশন, তবেই তোমার পূজার প্রচার হবে স্বয়ং সংসারে। তুই ঠিক বলেছিস না তো। তবে এবার তুই জানা তো, এবার আমি এক এক করে ওই অষ্টনাগকে দেখে পাঠাবো বাসর ঘরে। অষ্টনাগ গিয়ে লক্ষ্মীন্দরকে করবে দংশন, লক্ষ্মীন্দরের হবে মৃত্যু। তারপরে দেখবো ওই চন্দ্রধর পূজা উপস্থিত আমার মায়ের ভক্তবৃন্দগণ, আমরা বেশিরভাগই লোকেরা জানি যে লক্ষ্মীন্দরের মরা দেখলে বাঁচা পর্যন্ত থাকতে হয়। মরা দেখতে নেই, মরা দেখে যেতে নেই, এই কথা বলে তো। কোথাও কি প্রমাণ আছে মরা দেখলে, মরা দেখতে যেতে নেই, বা মরা দেখলে বাঁচা পর্যন্ত থাকতে হবে, মরা দেখে যেতে নেই, মরা দেখবো না, এমন কি কোথাও লেখা আছে? লেখা নেই। মরা দেখলে যদি বাঁচা পর্যন্ত থাকতে হয়, এই কথা যদি সত্য হয়, তাহলে আমার মনে হয় এই শুধু এই বাড়িতে না, এই গৌরীপুর না,
চামরসি তালুকা না, গড়চিরোলি জেলা না, মহারাষ্ট্র, ভারতবর্ষ, এমনকি সারা বিশ্বে কোথাও মানুষের বসবাস থাকতো না। কেননা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কোনোদিন মারা যায়নি। আমরা কি কোনোদিন দেখতে যাইনি? সকলেই জানি আমরা যাকে দেখতে যাই সে কখনো আর ফিরে আসবে না, তবু তো যাই। তবে এই ক্ষেত্রে কেন এমন বিচার থাকবে মানুষের? এখানে দেখার শেখার অনেক জিনিস আছে। দুঃখের বিষয় এই, যখন এই লক্ষ্মীদ্বারকে দংশন করার সময় হয় তখন আসর ফাঁকা হয়ে যায়। তাই দংশন করার পূর্বেই আমি এই কথাগুলো বলছি, কোথাও প্রমাণ নেই। কেননা লক্ষ্মীদ্বার যেদিন মারা গেছিল সেদিন কি কেউ দেখতে আসেনি? বেহুলা পালার মানুষে তার স্বামীকে নিয়ে, মৃত পতিকে নিয়ে 6 মাস অনাহারে অনিদ্রায় ঝড় বৃষ্টি রৌদ্রে ওই গাঙ্গুড়ার জলে ভাসতে ভাসতে শেষে দেবের দেবপুরে গিয়ে তার পতির জীবনে ফিরে পেয়েছিল। ওমা, বেহুলাও নারী, সাবিত্রী সীতা তারাও নারী। তোমরা কি নারী নও মা? তোমরা নিজের মুখে হাত দিয়ে বলো তো, তাদের মতো, তাদের মধ্যে কিছু গুণ কি তোমাদের ভিতরে আছে? আমি স্কুলে শুনেছি, স্কুলে পড়েছি, আমার শিক্ষক আমাকে বলতো, নারায়ণ, যদি কোনোদিন প্রশ্ন না করতে পারিস তাহলে কিছুই শিখতে পারবি না। কিছু জানতে হলে কিছু জিজ্ঞাসা করা শেখ আগে। তোমাদের মধ্যে কি এমন কোন জিনিস আছে তোমরা সবাই শিক্ষিত, বুদ্ধিমান, বুদ্ধিমতী, অথচ কথাই বলে না, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। এখানে শেখার জানার অনেক কিছু থাকে। শিখতে হলে দেখতে হয়, শুনতে হয়, তবেই তো জানবে, শিখবে। যখন শেখার জানার কিছু থাকে তখনই আমরা সেইখান থেকে সরে যাই। মা, এটা তোমাদের দোষ নয় মা, তোমাদের দোষ নয়, আমাদের দোষ নয়, এটা কলির প্রভাব, কলির প্রভাব। যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ হবে, সেইখানে কলির 6 জন সহচারী আছে, তারা ঘুরে বেড়ায় আশেপাশে। সুযোগ পেলেই তারা তাকে আক্রমণ করে বসে। আর সেই 6 জনে যদি কাউকে ধরে নেওয়া, কারোর সাধ্য নেই, সাধন ভজন করে, তার সব শেষ। আপনারা যদি বিশুদ্ধ ভাবে বসে থাকেন তাহলে হয়তো আমি কিছু দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের কিছু দেখায় আমি তেমনই কিছু জানি না, আমি অজ্ঞান অভ্র। তবে আপনাদের আশীর্বাদ হলে হয়তো আপনাদের সম্মুখে আমি কিছু ধরে তোলার চেষ্টা করব। তবে আপনারা যদি চলে যান তাহলে আমি কার সম্মুখে দেখাবো? তাই বলি,
লক্ষ্মীন্দারকে নিয়ে বেহুলা 6 মাস ভেসেছিল। আমরা এও শুনি, অনেকে বলে লক্ষ্মীন্দারকে মামিরে বাঁচাতে হয় সেই দিন। তাহলে লক্ষ্মীন্দার যেদিন মারা গেছিল বেহুলা তার স্বামীকে নিয়ে 6 মাস কেমন করে ভেসেছিল। আজ আমাদের গান শেষ নাই, কিন্তু আজ আমরা লক্ষ্মীন্দারকে কিছুতেই বাঁচাতে পারবো না। আগামী দিন বাঁচবে। যদি বাঁচানোর চেষ্টা করি তাহলে সবকিছু বাদ দিয়ে এখন লক্ষ্মীন্দারকেই বাঁচাতে হবে না। এখানে অনেক দেখার কিছু আছে, তাই আশা করি আপনারা যাবেন না, শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। শুধু চেষ্টা নয়, আমি আশা করি এর থেকে রাজহাঁসের মতো আপনারাও হয়তো কিঞ্চিত কিঞ্চিত অমূল্য বস্তু ধরে নেওয়ার চেষ্টা করবেন। যদি কারোর মনে ব্যথা লাগে, তার কাছে আমি অপরাধ স্বীকার করছি, তবে যাবেন না। তাই তো নেতো যা বলেছে আমি তাই করব। আমি এবার আমার ওই রাষ্ট্র নাটকে দেখে পাঠাবো লোহারে বাসরে ঘরে। ওই কোথায় আছো খনি মনসা ডাকে রে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, কোথায় আছো খনি না গো ডাকি বারে বারে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, মায়ের কাছে খয়ে না গো আসতে লাগিল, কোথায় আছো খনি মনসা ডাকে রে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, শুনো খয়ে না গো বলিবে তোমারে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আমার লড়াই করে যাও খয়ে থাকে লোহারে বাসরে ঘরে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আর ওই মাকে প্রণাম করে খয়ে নাই বলিতে লাগে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, ধীরে ধীরে খয়ে না গো বলিতে লাগিল, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আমার ইচ্ছাকে কোনা দিয়ে খয়ে না তবে সকলিল, কোথায় আছো খনি মনসা ডাকে রে, বাসরে ঘরে যে খয়ে নাকে দর্শন দিল, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আমার বাসরে ঘরে যে থাকে বেহুলা সত্যলি, কোথায় আছো খনি মনসা ডাকে রে, বাসরে ঘরে যে থাকে বেহুলা সুন্দরী, কোথায় আছো খনি মনসা ডাকে রে, তাহা দেখে মনে মনে ভাবিবি সুখনি, কোথায় আছো খনি মনসা ডাকে রে, বাটি ভরায় আসে বুঝবা বারবার আসিয়া, কোথায় আছো খনি মনসা ডাকে রে, কাপড়ের অঞ্চল দিয়ে নাকি বদল করে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, কোথায় আছো ভক্ত না গো ডাকি বারে বারে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আরো মায়ের ডাকে তত্ত্ব না গো আসতে যে লাগে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আরে তড়াই করে যাও তত্ত্ব লাগলো হারে বাসরে ঘরে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আমার মায়ের নাম করে তত্ত্ব না বলিতে যে লাগে, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আর ওই ধীরে ধীরে তত্ত্ব না গো চলিতে লাগিল, কোথায় আছো খনি মনসা ডাকে রে, আমার বাসরে ঘরে যে পাথর লাগে দর্শন দিল, আমার বাসর ঘরের বাইরে থাকে বেহুলা সুন্দরী, আর ওই কাপড়ের ওই অঞ্চল দিয়ে নাকি বন্ধন করে, আমার কোথায় আছো শঙ্খ না গো ডাকি বারে বারে, আমার বাইরে ডাকে শঙ্খ না গো আসতে যে লাগে, তাই করে দর্শন লাগে লোহারে বাসরে ঘরে, আমার মাকে প্রণাম করে শঙ্খটা খুলতে লাগে, আমার ধীরে ধীরে যাই শঙ্খ লাগলো হারে বাসরে ঘরে, আর ওই কাপড়ের ওই অঞ্চল দিয়ে নাকি বন্ধন করে, আমার কোথায় আছো শুধু শঙ্খ ডাকি বারে বারে,
আমার মায়ের ডাকে শত শঙ্খ আসতে লাগে আমার মাকে প্রণাম করে শত শঙ্খ চলতে লাগে আমার ধীরে ধীরে তাই শত টাকা আমার বাসার ঘরে প্রান্ত দিয়ে নাটকে বন্ধন করে না 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 এ হতে পারে না কিছুতেই হতে পারে না আমি একা করে গেছিল না থেকে পাঠালামে বাসরে ঘরে কিন্তু অস্ত্র না আগে তো ফিরে এলো না এখন আমি কি করি মনে পড়েছে এবার আমি নাটকে স্মরণ করবো কোথায় না তো বলো দিদি আমার কি জন্য স্মরণ করেছো বড় সর্বনাশ হয়েছে এক এক করে 3 প্রহার রাত কেটে গেল ওই অষ্টনাথ ডেকে পাঠালামে বাসরে ঘরে কিন্তু কেউ তো ফিরে এলো না